পারুলিয়া আনন্দলোক সঙ্গীত মহাবিদ্যালয়ের সমাবর্তন উৎসব। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া আনন্দলোক সঙ্গীত মহাবিদ্যালয় সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই দিন রবিবার। সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আনন্দলোক সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ব্রজেন্দ্র কুমার চক্রবর্তীকে নিয়ে লেখা পিলসুচ নামক একটি পত্রিকার শুভ উদ্বোধন হয় এই দিন। অনুষ্ঠান মঞ্চ থেকে শুভ উদ্বোধন করার রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। সমাবর্তন উৎসব উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা বিধায়ক তপন চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। নাচ, গান, আবৃত্তির মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। শ্রদ্ধেয় ব্রজেন চক্রবর্তী মহাশয়ের প্রতি আমার প্রণাম শ্রদ্ধা। আনন্দলোক একটা নাম, সেই আনন্দলোকের সমাবর্তনে উপস্থিত যারা রয়েছেন সঙ্গীত শিল্পী বিশিষ্ট জনেরা, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ছাত্রছাত্রী যারা আছেন, শিক্ষার্থী, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আর আনন্দবাবুর পুত্র থেকে শুরু করে কন্যা, নাতি নাতনি অনেকেই উপস্থিত আছেন, তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানাই। হাট্টি মার্টিন টিম তারা মাঠে পারে ডিম, এই কথাটা যদি প্রথম আমি জীবনে শিখে থাকি, সেটা ব্রজেনবাবুর কাছ থেকে আমি ছড়া শেখানো। হাট্টি মার্টিন টিম তারা মাঠে পারে ডিম, আরও যা যা আছে শিখে থাকি, তো ওনার কাছে শিখেছি। একদিকে তো হয়তো তারপরে আমি এখনো পারুলিয়া মনে বলছিলাম, এই এলাকায় সঙ্গীত কি জিনিস, এটা যদি কেউ পরিচয় লাভ করে থাকেন তাহলে ব্রজেন কুমার চক্রবর্তী করেছে, কেউ স্বীকার করুক আর না করুক। 64 তখন গানের স্কুল কি, আমাকে কি জিনিস গান, কি রবীন্দ্রসঙ্গীত, উনি বিশ্বভারতীতে ছিলেন, কিন্তু উনি সঙ্গীত শিল্পী হিসেবে নয়, সঙ্গীত শিক্ষক হিসেবেও তিনি যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করে গেছেন। কিন্তু সেদিনের কষ্টটা আমি তো দেখেছি নিজে চোখে। নবদ্বীপের শিক্ষার্থী গান শেখাতে যেত, যে তখন কয়লার ইঞ্জিন, তাই তো বড়জোর পূর্বস্থলীদের চাপতেন, নবদ্বীপ যেতে লাগতো ওখান থেকে আসা, আবার পূর্বস্থলী স্টেশন থেকে এখানে আসা, চরম দারিদ্রতা। প্রাইমারি শিক্ষক, কত টাকার বেতন ছিল, তার মধ্যে তার সাধনার তো কোনো ত্রুটি ছিল না। আর সেই দারিদ্রতা, সেই কষ্টকে সহ্য করেও কিন্তু শিক্ষার সঙ্গে মানুষকে কিন্তু সঙ্গীত শিক্ষাটাও দিয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো তার তৈরি হয়েছে, সঙ্গীতের প্রথম লোক শিক্ষাটা তো ওনার কাছ থেকে অনেকেই পেয়েছে, যেমন আমি পেয়েছি। উনি তার সাথে সাথে গল্প বলা, আবৃত্তি করা, ছবি আঁকা, বিদ্যালয়ে যখন গেছিলেন উনি করতেন। যদি একটু ছবি আঁকা কিছু জেনে থাকি, ওনার হাত ধরেই হয়েছে। যদি আবৃত্তি করার প্রবণতাও থেকে থাকে, তা ওনার হাত ধরেই কিন্তু হয়। তাই ওনাকে শ্রদ্ধা জানাতে আসি সমাবর্তন অনুষ্ঠানে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি নির্দিষ্ট সময় পৌঁছে পারিনি। আর রাজনীতির মধ্যে জানেন যে একটা রোগ আছে, তার মধ্যে আমি তো ব্যতিক্রম হতে পারিনি, ওইটা মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। এটা ঘটনা মাত্র আরেকটা প্রোগ্রাম অ্যাডিশনাল হয়ে গেল, সেভ ড্রাইভ সেভ লাইফ, সময় দিতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমরা সবাই জানি যে ব্রজেনবাবু এখানে শিক্ষক, তার এই সমাবর্তন অনুষ্ঠানে আমরা প্রতিবারই আসি, এবারে এসেছি। সফলতা আমার কিন্তু বলেনি মন্ত্রী, ওরা ওখানে একটা প্রোগ্রাম আছে আজকে 10টার সময়, সফলতা হয়তো আসবে সময়। এই পূর্বস্থলীতে বাঘ বাস করত, যখন উনি এখানে এসেছিলেন তখন রাস্তাঘাট থেকে আরম্ভ করে কিছুই ছিল না। তখন হেঁটে হেঁটে সাইকেলে এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় উনি যেতেন।
যারা সঙ্গীত প্রেমী মানুষ ছিলেন, বহুদিন আগে সঙ্গীত শিখিয়েছিলেন। তার না থাকার ব্যাপারটা আমরা অনুভব করছি। এই অনুষ্ঠানে বুঝতে যাচ্ছেন আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব, এখানে অনেক বিশিষ্ট মানুষ আছে, তার সঙ্গে মানুষ, তাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি। আমাদের এক সভাপতি বাসন্তী তিনি আছেন, কুদিয়ালদা আছেন, অনেকজনে আছে, সবার নাম এখানে করতে হয়। আমি সবার নাম করছি না, অনেক শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, সঙ্গীত প্রেমী মানুষ আছেন, যারা সঙ্গীত শেখেন, তারাও আছেন। মানুষ তো চিরকাল ভেবে থাকে না, কিন্তু তার কাজের মাধ্যম দিয়ে তার প্রশংসা পায়। তাই তিনি একজন সঙ্গীত জগতের মানুষ ছিলেন, শিক্ষকতা করতেন, শিক্ষানুরাগী ছিলেন, তাই মানুষ আর কি মনে রেখে থাকে। তাই প্রতিবারই এই আনন্দ লোকের পক্ষ থেকে সমাবর্তন উৎসব হয়। এবার 64তম সমাবর্তন উৎসব এই 22 তারিখেই হয়, তাই তো নাকি? এই দিনটাতেই হয়। ডিসেম্বর মাসেই হয়, যাই হোক এবছরও হচ্ছে। একটু পরে হয়তো মন্ত্রীর উপস্থিত হবে, মন্ত্রী সম্পর্কের আপনি বেরিয়েছেন মনে হয়, বেরিয়েছেন তাই তো? উনি আসবেন, নিরঞ্জনবাবু আছেন দেখতে পাচ্ছি, সবাই আছেন, আমার তপন আছে, ওনার জামাই, ওনার পুত্র, কন্যা সবাই এখানে আছেন, তার নাতিও আছেন। আর দীপক তো আমার মেয়েকে পড়াতো, মানে স্কুলে যেত, ঈশ্বর বালিকা বিদ্যালয়ে।